জাতীয়তাবাদের ফেসিবাদের তফাৎ কি আসলে, এবং গণতন্ত্র থাকলে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা থাকার দরকার কি? না, এক কথায় বলি, জাতীয়তাবাদে উগ্র জাতীয়তাবাদ আর উগ্র জাতীয়তাবাদ আসলে ফ্যাসিবাদে রূপান্তরিত হয়। যদি এক কথায় শুনতে চান, উগ্র জাতীয়তাবাদ ফ্যাসিবাদে রূপান্তরিত হয়, এটা মনে রাখতে হবে। জাতীয়তাবাদ জিনিসটা তো উগ্র, জাতীয়তাবাদ জিনিসটা তো উগ্র প্রিন্স ভাই। না, আবার প্রগতিশীল না, জাতীয়তাবাদের ওই এক কথায় উত্তর কঠিন। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গণতন্ত্র থাকলে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা থাকার দরকার না, কি? ঠিক আছে, আমি খালি এইটুকু বলি, এক একটা সময় তার রূপ, এক একটা সময় জাতীয়তাবাদ এক একটা সময় রূপ এক এক রকম হয়। এটা দুনিয়ার ইতিহাস দেখলে হয়। এটা আপনি বলেছেন যে গণতন্ত্র থাকলে আর সমাজতন্ত্র দরকার কি। বিশেষ করে সমাজতন্ত্রটাকে যদি আমরা সহজে বুঝতে চাই, তাহলে সেটা একটা যে অর্থনৈতিক ব্যবস্থার কথা বলে, সেই অর্থনৈতিক ব্যবস্থাটাই কিন্তু গণতন্ত্রের থেকে আর একটু যুক্ত করার কথাটা আপনি বলতে পারেন। প্রকারান্তর উল্টাও বলতে পারেন যে সমাজতন্ত্র যদি পুরো কাজ হয়ে যায়, তাহলে তো আর গণতন্ত্র না। না, আমি উল্টাটা বলতে রাজি আছি, কিন্তু দুইটা কেন থাকবে আমি এটা বুঝি না। কিন্তু আমি বলছি, গণতন্ত্রের মধ্য দিয়ে আপনি কোন অর্থনৈতিক ব্যবস্থা করতে চাইছেন সেটা সামনে আসে না বলেই সমাজতন্ত্র মানে হচ্ছে একটা বিশেষ অর্থনৈতিক ব্যবস্থার কথাটাই প্রধানত চলে আসে। এই বিবেচনায় সমাজতন্ত্র থাকাটা দরকার বলেই আমরা মনে করি। প্রিন্স ভাই, থ্যাংক ইউ। আমি একটু বিশিষ্ট বিতার্কিক, মানে সাবেক, তার কাছে আসতে চাই, কারণ মানে সময়ের দোহাই দিয়ে, যে 100 সেকেন্ডের মতো সময় এই প্রশ্নের জন্য আছে। ফাহাম, আপনি একটু বলবেন কিনা যে রাষ্ট্রের এই 4 মূলনীতি থাকার দরকার কি, এবং সেটা এটা একটা স্টুপিড থিং, অ্যাবসলিউটলি স্টুপিড থিং। এবং এই কাজটা যারা করেছে তাদের কোনো আইডিয়াই ছিল না তারা কি করছে। কারণ এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন যেই সমস্ত আইনে আপনি ক্যাপিটাল, ধরেন গণতন্ত্র আছে, গণতন্ত্রে মানে ইনভায়োলেবিলিটি অফ প্রাইভেট প্রপার্টি আছে, সেটা একটা জিনিস। আর সেখানে সমাজতন্ত্রে যদি আপনি ন্যাশনালাইজ করেন, ধরেন আপনার সেই মানে সেই স্টুপিডিটির তালিকায় কি যারা সমাজতন্ত্রের মানে তৈরি করেছিলেন সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার, এখন আসছি না। এখন আপনি যখন বললেন যে বাংলাদেশের মূলনীতি এই 4টা, জি, তো যখন এটা কনফ্লিক্ট করবে একটার সাথে আরেকটা, তখন আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? এর কোনো দিক নির্দেশনা নেই। যখন সমাজতান্ত্রিক ভাবে আপনি বেক্সিমকে প্রাইভেটাইজ করা, ইটস পারফেক্টলি অ্যাকসেপ্টেবল। কিন্তু আপনি যদি গণতন্ত্রের পয়েন্ট অফ ভিউ থেকে আসেন, তাহলে আপনি প্রাইভেট প্রপার্টি সরকার কেড়ে নিতে পারবেন। এখন এটা যদি আপনি মামলা করেন, সরকার যদি করতে চায়, সরকার দুটো কাজই রাস্তা ওপেন রাখছে। কিন্তু কনফ্লিক্ট করলে আপনি কোর্ট অফ লতে গিয়ে কিভাবে বলবেন যে কোনটাকে প্রায়োরিটি দেওয়া হবে? কেউ জানে না। এটা খুব ইন্টারেস্টিং। আমি একটা সেকেন্ড আপনাকে একটু থামাই। সেটা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানটি আপনি জানেন যে চ্যানেল 24 দেখা, চ্যানেল 24 তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য এখন চলে যাবে। আমরা থাকবো, আমরা আরো কিছুক্ষণ এই আলোচনাটা কন্টিনিউ করব। আপনাকে থামাচ্ছি, কিন্তু আপনি একটু যদি কম সময়ের মধ্যে এটা শেষ করেন। চ্যানেল 24 তাদের টপ অফ আওয়ার নিউজে চলে যাচ্ছে। জি, আমার কথা হচ্ছে ভেরি সিম্পল, যে একটা রাষ্ট্রের মূলনীতি কি এটা বলার জায়গা সংবিধান না। কোথায় বলবে কোথায়? তাহলে এটা কোনো বলার দরকার নাই। আপনার কোনো এত বইলেও কিছু বলতে না। কিন্তু ফাহাম, এতবার বইলাও তো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ পৃথিবীর শ্রেষ্ঠ 4টা শব্দ আমাদের কাছে কোনো মানেই তৈরি করে না। এত বলার পরেও না আমাদের নেতাদের কাছে করছে, না শেখ মুজিবুর রহমানের কাছে করছে, না জিয়াউর রহমানের কাছে করছে, কারো কাছে তো করে নাই। না খালেদা জিয়ার কাছে করছে, না শেখ হাসিনার কাছে করছে। So why do you put it? That is the question. মানে আমি তো এই পর্যন্ত জীবনে সংবিধানের ব্যবহৃত হইতে দেখলাম না কোর্টের মধ্যে আইনি প্যাচ লাগানো ছাড়া। রাষ্ট্র পরিচালনা সংবিধানের কোনো ভূমিকা নাই। রাষ্ট্র পরিচালনা হচ্ছে বেগম খালেদা জিয়া যা বলবেন তা, এবং শেখ হাসিনা যা বলেছেন তা। খালেদা জিয়া ওরকম মানুষ নন, আমি জেনে বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খালেদা জিয়া ওরকম মানুষ নন। আমরা নিশ্চয়ই আবার দেখবো ওনাকেও। কিন্তু আমি বলছি যে বাংলাদেশের সংবিধান যার যতটুকু ফাংশন করতে লাগে অতটুকু দেওয়া এনাফ। ওকে, এত অপ্রয়োজনীয় কথা বাংলাদেশের সংবিধানে আছে, এটা চিন্তার বাইরে। আচ্ছা।